আজকে আমাদের বিষয় হচ্ছে ইন্ডিয়ান নোবেল লরিয়েট অর্থাৎ ভারতীয় নোবেল বিজয়ী। 1901 সাল থেকে সুইডেন থেকে নোবেল দেওয়া হচ্ছে, তো এখন অবধি কতজন ভারতীয় সেই নোবেল প্রাইজে পেয়েছেন তার একটা লিস্ট। রবীন্দ্রনাথ ট্যাগোর, বর্ন 7th May 1861, died 7th August 1941, নোবেল প্রাইজ 1913, লিটারেচার। কন্ট্রিবিউশন কি? ফ্রেশ অ্যান্ড বিউটিফুল পোয়েট্রি, স্পেশালি গীতাঞ্জলি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস হচ্ছে 7ই মে 1861, মৃত্যু দিবস 7ই আগস্ট 1941, নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যে 1913 সালে। কি কারণে? ওনার গীতাঞ্জলি লেখার জন্য। সিভি রামান, বর্ন 7th November 1888, died 21st November 1970, নোবেল প্রাইজ পেয়েছেন 1930, সাবজেক্ট ফিজিক্স। কন্ট্রিবিউশন স্ক্যাটারিং অফ লাইট অ্যান্ড এফেক্ট, নেমড আফটার হিম রামান এফেক্ট। জন্মেছিলেন 7ই নভেম্বর 1888, মৃত্যু দিবস 21শে নভেম্বর 1970, নোবেল প্রাইজ পেয়েছেন ফিজিক্সে 1970 সালে রমন এফেক্টের জন্য। হরগোবিন্দ খুরানা, বর্ন 9th January 1922, died 9th November 2011, নোবেল প্রাইজ 1968, physiology or medicine. Contribution work on the interpretation of the genetic code and its function in protein synthesis. অর্থাৎ জন্মদিবস হচ্ছে 9 জানুয়ারি 1922, মৃত্যু দিবস 9 নভেম্বর 2011, ফিজিওলজি অর্থাৎ মেডিসিনে উনি 1968 সালে নোবেল পেয়েছেন। কী কারণে? জেনেটিক কোড এবং তার প্রোটিন সিনথেসিস। মাদার টেরেসা, বর্ন 26 August 1910, died 5th September 1997, নোবেল প্রাইজ 1979, পিস। Contribution humanitarian work and care for the poorest of the poor through the missionaries of charity. 1910-এর 26শে আগস্ট জন্মেছিলেন, 1997-এর 5ই সেপ্টেম্বর মারা গেছেন। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন 1979 সালে মিশনারি অফ চ্যারিটির জন্য। সুব্রমণিয়াম চন্দ্রশেখর, বর্ন 19 October 1910, died 21st August 1995, নোবেল প্রাইজ 1983, subject physics. Contribution theoretical studies of the physical processes important to the structure and evolution of the stars, that's called Chandrasekhar limit. 1910-এর 19শে অক্টোবর জন্মেছেন, 1995-এর 21শে অক্টোবর মারা গেছেন। সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, যাতে তিনি নোবেল পেয়েছেন কত সালে? 1923 সালে। কি কারণে? চন্দ্রশেখর লিমিট। অমর্ত্য সেন, বর্ন 3rd November 1933, ডায়েট দিবস এখনও আসেনি, নোবেল প্রাইজ 1998, ইকোনমিক সায়েন্সেস। contribution to welfare economics, social choice theory and understanding of famine and development. অর্থাৎ ওনার জন্মদিন হচ্ছে 3rd November 1933। কিসে পেয়েছেন? ইকোনমিক সায়েন্সে পেয়েছেন কত সালে? 1998 সালে। কন্ট্রিবিউশন কি? ওয়েলফেয়ার ইকোনমিক্স। ভেঙ্কটরমন রামকৃষ্ণন বা ছোটো করে ওনাকে ভেঙ্কিও বলা হয়, বর্ন হচ্ছে 1952, ডায়েড উনি এখনও বেঁচে আছেন, নোবেল প্রাইজ 2009, কেমিস্ট্রি। কন্ট্রিবিউশন স্টাডিজ অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য রাইবোসোম, শেয়ার প্রাইজ। আচ্ছা, 1952 সালে উনি জন্মেছেন, 2009-তে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছেন। কি কারণে? ফাংশন অফ দ্য রাইবোসোম এর ওপর স্টাডি করার জন্য, যদিও সেটা শেয়ার প্রাইজ। কৈলাস সত্যার্থী, বর্ন 11th January 1954, বেঁচে আছেন এখনও, নোবেল প্রাইজ 2014, সাবজেক্ট পিস। কন্ট্রিবিউশন ক্যাম্পেন এগেনস্ট চাইল্ড লেবার অ্যান্ড ফর চিলড্রেন্স রাইট। ইনি হচ্ছেন শেয়ার প্রাইজ উইথ মালালা ইউসুফজাই। অর্থাৎ 2014 সালে উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কি কারণে? না চাইল্ড লেবারের এগেনস্টে ক্যাম্পেন করার জন্য আর শিশুদের রাইট নিয়ে কথা বলার জন্য, আর সেটা মালালা ইউসুফজাই থেকে শেয়ার করা প্রাইজ। অভিজিৎ ব্যানার্জি, বর্ন 21st February 1961, নোবেল প্রাইজ 2019, ইকোনমিক সায়েন্সেস, সাবজেক্ট। কন্ট্রিবিউশন এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু অ্যালিভিয়েটিং গ্লোবাল পভার্টি। আচ্ছা, প্রাইজটা ইন্ডিভিজুয়াল না, শেয়ার প্রাইজ উইথ এস্থার ডাফলো অ্যান্ড মাইকেল ক্রেমার। 1961-তে জন্মেছেন, 21শে ফেব্রুয়ারি। কোন সাবজেক্টে নোবেল পেয়েছেন? ইকোনমিক সায়েন্সে। কত সালে? 2019-এ, আর এটাও শেয়ার প্রাইজ।